আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শাহাদত বরণ করেছেন ওনাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা কবরস্থান কমিটির পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। এই মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সেহানপথ ছোট ভাই মফিজুর রহমান উপস্থিত আছেন। আমাদের এই কবরস্থান কমিটির সহসভাপতি তিনি, এবং আমাদের কবরস্থান কমিটির আরেকজন সুযোগ্য নেতৃত্ব, উদীয়মান নেতৃত্ব, আমরা যাকে নিয়ে অহংকার করে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে যে বক্তব্য রেখে গেছেন আমার ছোট ভাই কোরশেদ, কবরস্থান কমিটির সেক্রেটারি উপস্থিত, আমাদের বড়হাতিয়ার কৃতি সন্তান জনাব খালেদ দেওয়ান সাহেব আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন। আমাদের গারাঙ্গিয়া ইউনিয়নের সোনাকানি ইউনিয়নের গারাঙ্গিয়ার মেম্বার সাহেব আমার ছোট ভাই এহসান সাহেব উপস্থিত আছেন। ওনারা এসে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের মাঝে অনেক আলেমে দ্বীন উপস্থিত আছেন। সুদূর রোস্তমাপুরের থেকে আমার বন্ধুবর আব্দুল কুদ্দুস ভাই এসেছেন, মঞ্চে উপস্থিত আছেন। আমার বাম পাশে আমার ওনার নাম কি, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছোট ভাই আবু হুরায়রা উপস্থিত আছেন। আমাদের প্রাণপ্রিয় ভাই, আমাদের এই অহংকার আমার ওসমান ভাই উপস্থিত আছেন, এবং অনেক আলেমে দ্বীন, অনেক নেতৃবৃন্দ, সকলের নাম আমি নিতে পারছি না। আমাদের সামনে উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, বিশেষ করে আমার বন্ধুবর কায়সার হামিদের নেতৃত্বে এসেছেন। সবাই কম বেশি আমাকে চিনেন, কম বেশি আমাকে জানেন, কারণ আমি তো আপনাদের মাঝে আছি, সবসময় আপনাদের সাথেই থাকি। আপনারা হয়তো আমাকে দেখে, এই অবস্থায় দেখে অভিভূত হয়েছেন। আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই আয়োজন আমরা কেন করেছি, কেন আমাদের হৃদয়ের স্পন্দন হলো, কেন আমরা আজকের আয়োজনে এত মানুষ উপস্থিত হলো, এটার অনেক কারণ আমি ব্যক্ত করব ইনশাআল্লাহ, যদি সময় ধরে আপনারা শুনেন। আমাদের এই লোহাগাড়ায় আমি নিজেও অনেক নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে আমাকে নিজেকে সামাল দেওয়ার জন্য আমাকে আড়াল করে আমিও এই একটা পার্টির সাথে, আওয়ামী লীগের সাথে আমিও ছিলাম না তাই নয়, কিন্তু আমি কোনোদিন শপথ করে বলতে পারি কাউকে মামলা মোকদ্দমা অথবা কারোর সাথে অন্যায় ব্যবহার করা অথবা কারোর সাথে একটা বড় শব্দ করা আমি কোনোদিন করি নাই। অনেকবার অনুষ্ঠান করেছি, গরু জবাই করেছি, কিন্তু আমাদের বিএনপির বাইরা, জামাত ইসলামের বাইরা অর্ধেকের থেকেও বেশি থাকতো এবং আমার জন্য সমালোচনা করতো, বলতো যে আপনার সাথে সবাই জামাত বিএনপি, আপনার ডানে বিএনপি বামে বিএনপি, ডানে জামাত বামে জামাত, এই ধরনের কথা আমাকে অনেক শুনতে হয়েছে। আমি তাদেরকে জবাব দিতাম, আমি সবাইকে নিয়ে চলি, আমার নাম মাহমুদুল হক বাবুল, আমি এমন রাজনীতি করি না। এমন আমাকে নেতৃত্ব দিতে চেয়েছিল, আমি নেতৃত্ব গ্রহণ করি নাই। আমি এমন কোনো রাজনীতি করি না যে রাজনীতির কারণে আমি আমাকে ধ্বংস করে দেব, আমার চরিত্র ধ্বংস হয়ে যাবে, আমি মানুষের কাছে কলঙ্কিত হব। আজকের দিনে আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারতাম না, আজকের দিনে আমি এই এলাকায় এসে দাঁড়াতে পারতাম না যদি না আমার অন্তর বড় না থাকতো, যদি না আমার হৃদয় বড় না থাকতো, যদি না আমি নিজে নিজে
এমন কোন কাজ করতাম যার কারণে আমি আমার এলাকার মানুষের কাছে গৃহীত হতাম, সেই কাজটা আমাকে করতে দেয় না। আলহামদুলিল্লাহ, আমি উঠার সাথে সাথে আমার এলাকার মানুষের যে ধ্বনি আমি শুনতে পেয়েছি, সেটা আমার হৃদয়ের কর্ণকুহরে স্পর্শ করে আমাকে সুন্দর একটা জীবনের আমাকে আনন্দিত করেছে, আমাকে উৎফুল্লিত করেছে। আমি আপনাদেরকে নিয়ে সিন্ধু জয় করতে পারি, এমন যদি আপনারা আমার উপর ভরসা রাখেন, এত ভালোবাসা যদি আপনারা দেন, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে এমন কোন শক্তি নাই আমাদেরকে রুখে দাঁড়ায়। আজকে অনেক কথা আছে, আমরা অনেক নির্যাতিত। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার কিছু কথা আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন, কারণ যেই শহীদদের রক্তের বিনিময়ে এই সরকারকে হটানো হয়েছে, এতগুলো মানুষকে শহীদ করা হয়েছে, যেই বিগত সরকার আইনাগর করেছিল এবং ব্রিগেডিয়ার আজমির মতো ব্যক্তিকে 11 বছর আয়নাগরে রাখা হয়েছিল, আর ব্যারিস্টার আনওয়ারকে 8 বছর আয়নাগরে বন্দী করে রাখা হয়েছিল। সেই আয়নাগরের কথা স্মরণ করে ইলিয়াস আলীর মতো একজন ব্যক্তিকে তাকে পেট ছিঁড়ে পেটের মধ্যে পাথর বেঁধে পতেঙ্গার গভীর সমুদ্রে ফেলে দিয়েছিল। একটা কারণ, শুধুমাত্র একটাই অপরাধ, সেই অপরাধটা ছিল তারা রাজনীতি করত, বা তারা জামাত ইসলামের আমির গোলাম আজমের ছেলে ছিল, অথবা মীর কাসেম আলীর ছেলে ছিল। এই অপরাধটাই তাদের ছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দেশটা যদি জনগণের হয়, এই বাংলাদেশ যদি স্বাধীন বাংলাদেশ হয়, এই বাংলাদেশে রাজনীতি করার স্বাধীনতা সবার আছে কিনা আপনারা বলেন? যদি সবার স্বাধীনতা থাকে, কেন আয়নাগর? যদি সবার স্বাধীনতা থাকে, কেন ইলিয়াস আলীকে বেঁধে গভীর সমুদ্রে ফেলে দিতে হবে? এই কথাগুলো আমার দিলকে, আমার মনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরে আমি স্বাগত জানিয়েছি আমার ছোট ছোট ভাইরা যারা আন্দোলন করে, আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশকে নতুন করে স্বাধীনতার মুখ দেখিয়েছেন। আমি সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি আপনাদেরকে সাথে নিয়ে, এবং যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক, আমি দোয়া করছি আপনাদেরকে সাথে নিয়ে। প্রিয় ভাইরা, অতি দুঃখের সাথে বলতে হয়, এই মসজিদিয়া কবরস্থান আজকে থেকে অন্তত 400 বছরের আগের কবরস্থান। এই কবরস্থানে আমরা মার খেয়েছি। এই কবরস্থান হলো সরকারি কবরস্থান। এই কবরস্থান একটা সরকারি জায়গা। আপনার সিএস রেকর্ডে এই কবরস্থান সরকারি জায়গা এবং কবরস্থান লিখিত আছে। বিএসএ কবরস্থান লিখিত আছে সরকারি জায়গা। এই সরকারি জায়গার উপর এই কবরস্থান 94 শতক জায়গা কবরস্থান। এটার মালিক সরকার এবং আমাদের এই কবরস্থান, আমরা 4টা সমাজের এই কবরস্থানের গত 3 বছর আগে এই বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন কিছু আমি সকলের কথা বলবো না, কিছু নেতৃবৃন্দ আছে, খারাপ নেতৃবৃন্দ, তারা এই অন্যায় অবিচার করে, অন্যায়ের নেতৃত্ব দিয়ে, মিথ্যার বেসাতি নিয়ে কিছু মানুষকে পথভ্রষ্ট করে, তাদের ধর্মীয় লোকদেরকে পথভ্রষ্ট করে আমাদের পিছে লেলিয়ে দিয়েছে। গত 3 বছর আগে আমরা কবর করতে গিয়ে আমাদেরকে মারপিট করেছে, কবর ভেঙে দিয়েছে। হয়তো আপনারা কম বেশি কিছু জানেন। আসল কথা হলো, ওরা গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করতে চায়। আপনারা জেনে খুশি হবেন, ওদের সাথে আমরা কোনোদিন ঝগড়ায় লিপ্ত হই নাই, এবং আজ পর্যন্ত কোন একটা ফৌজদারি মামলাও ওদের সাথে আমাদের হয় নাই। এখানে আমি উল্লেখ করি, গত 11ই আগস্ট তারা প্রেস ক্লাবে গিয়ে আমাদের বিরুদ্ধে
আমাদের বিরুদ্ধে, আমরা তাদের শ্মশান দখল করেছি, তাদের মন্দিরে হামলা করেছি এবং তাদেরকে জোর করে ঘর থেকে বের হতে দিই নাই, তাদেরকে মারধর করেছি আমার নেতৃত্বে, মফিজের নেতৃত্বে এবং খুরশেদের নেতৃত্বে। এই ধরনের অপবাদ দিয়ে আমাদেরকে, আমাদের এই এলাকাকে, আমাদের লোহাগাড়াকে, আমাদের আদুনগরকে তথা আমাদের বাংলাদেশকে কলঙ্কিত করেছে এই মিথ্যাবাদী গোপাল, এই মিথ্যাবাদী গোপাল মাস্টার গোপাল এবং তাদের আরেকজন আছে সমীরণ। এই সমীরণ আর গোপাল এমন একটা মিথ্যার অপবাদ দিল, আমরা তাদেরকে তাদের মন্দির ভেঙে দিলাম, তাদেরকে তাদের শ্মশান থেকে তাড়িয়ে দিলাম এবং 700 বছরের শ্মশান আমরা দখল করে নিলাম। আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, শ্মশানে কি কোনো কবর দেয়া যায়? 700 বছরের শ্মশানে কি আমরা কোনোদিন কবর দিতে পারি? এই কবরস্থানকে নিয়ে তারা আমাদের সাথে মিথ্যার বেসাতি নিয়ে, এই মিথ্যা প্রপাগন্ডা নিয়ে তারা কেমনে প্রেস ক্লাবের সামনে হাজির হয়? আমি বলবো, এত বড় মিথ্যাবাদী তোমরা শিক্ষিত হয়ে তোমরা মূর্খতার কাজ করছো, তোমরা এই দেশকে কলঙ্কিত করছো, এই এলাকাকে কলঙ্কিত করছো, আমাদের এলাকার মানুষদেরকে কলঙ্কিত করছো তোমরা। আমরা অনেক দিন বসেছিলাম, তোমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ আমরা সহ্য করেছি। তোমাদের জমি যদি হয়ে থাকে, আমি বলবো, আপনাদের যদি জমি হয়ে থাকে, আপনাদের যদি শ্মশান হয়ে থাকে, সরকারি একটা ডকুমেন্ট আমাদেরকে পেশ করেন, একটা সরকারি ডকুমেন্ট আমাদেরকে পেশ করেন। আমি মাহমুদুল হক বাবুল সমস্ত মিডিয়ার সামনে আজকে ওয়াদা করছি, আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম তাদের সাথে। যদি সরকারি কোন একটা কাগজ, যদি সরকারি একটা কাগজ আমাদেরকে সাবমিট করতে পারে, আমি আমার প্রশাসনের অ্যাসিডেন্টের অফিসারকে বলবো, অনুরোধ করব, সম্মানিত অ্যাসিডেন্ট, সম্মানিত টিউনু সাহেবকে অনুরোধ করব, আমি আমার ডিসি সাহেবকে, আমার মাননীয় ডিসি সাহেবকে অনুরোধ করব, আমি প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে অনুরোধ করব, আমাদের সম্মানিত ওসি সাহেব, আমাদের লোহাগাড়া থানার ওসি সাহেবকে অনুরোধ করব, আপনারা তাদেরকে বলেন, একটা লিগ্যাল ডকুমেন্ট যদি পেশ করতে পারে, একটা যদি সরকারি লিগ্যাল ডকুমেন্ট পেশ করতে পারে, আমি বাবুল চ্যালেঞ্জ করে বলছি 1 কোটি টাকা জরিমানা দেব এবং আমরা সমস্ত কবরস্থান ত্যাগ করে চলে আসব। ওরা আমাদের প্রতিপক্ষ নয়, ওরা প্রতিপক্ষ নয়, আমরা ওদেরকে প্রতিপক্ষ মনে করি না। কারণ জমি হচ্ছে সরকারি জমি, সরকারি জমি। আমি গিরাবেড়া দিয়েছি, আমরা গিরাবেড়া দিয়েছি আমাদের পবিত্রতা রক্ষার জন্য, আমাদের কবরস্থানকে পবিত্রতা রক্ষার জন্য আমরা গিরাবেড়া দিয়েছি। আমরা কাউকে একটা টুকা দিই নাই, কাউকে একটু গালি দিই নাই। আপনারা এই জিনিসটাকে, আমাদের ছাত্রদের এত কষ্টের ফসল, আমাদের এই আন্দোলনের ফসল, নতুন করে স্বাধীনতা পাওয়ার পরে আপনারা মাইনরিটিরা আমাদের এই আয়োজনকে, এই অর্জনকে ব্যর্থ করার জন্য, কাকে খুশি করার জন্য, কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা প্রেস ক্লাবে গিয়ে এই সাংবাদিক সম্মেলন করেন, প্রতিবাদ সভা করেন। আমি আপনাদের মাধ্যমে, আমি প্রশাসনের ব্যক্তিদের মাধ্যমে, আমার সেনা প্রধান শহর এইখানে যিনি সেনাবাহিনীর প্রধান আছে, উনাদের সম্মানার্থে বলছি, আপনারা তদন্ত করে দেখেন, এই মিথ্যাবাদীদেরকে আপনারা পাকড়াও করেন, ওদের ষড়যন্ত্রের কারণটা কি জিজ্ঞেস করেন, ওরা কি বলতে চায় আপনারা জিজ্ঞাসা করেন। না হলে আজকে আমি ঘোষণা দিচ্ছি, আমরা এই গোপাল কান্তি এবং সমীরণকে আমরা লোহাগাড়া থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। আমি জানি অন্যায় করে আপনার নেত্রী পার পাই নাই, অন্যায় করে এই গোপাল মাস্টার আপনার নেত্রী পার পাই নাই, এই সমীরণ আপনার নেত্রী পার পাই নাই, আজকে পালাই গেছে। আপনি কোন সাহসে আমার এই দেশের বদনাম করার জন্য, কোন সাহসে আপনি
প্রেস ক্লাবে যান, কি দিয়ে প্রেস ক্লাবে যান আপনি? আমি চাই আপনাদের মাধ্যমে এই খবর যাতে ওদের কাছে পৌঁছে। এই বাংলাদেশ কারো বাপের নয়। আপনারা সংখ্যালঘু বলে সবকিছু করতে পারবেন, ওই সময় আর নাই। করছেন এক সময়, আপনাদেরকে বিগত সরকার লাই দিয়ে মাথায় উঠেছিল, যা ইচ্ছে তাই করেছেন, যা ইচ্ছে তাই করেছেন, কিন্তু এখন সেই সময় আর নাই। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আর কোনো রাজনীতি নয়, আর কোনো কথা নয়। আমরা আপনাদের উপর কোনো কোপ, কোনো দুঃখ নাই। আমাদের জায়গায় আমাদেরকে থাকতে দেন। আমরা আপনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা নিয়ে যেরকম আগে ছিলাম সেরকম এখনো আছি। আমরা আপনাদেরকে মাফ করে দেব। আপনাদের সাথে আমাদের কিছুই নাই। সুতরাং আমরা সুন্দর করে চলবো, আমরা ভালো মতো চলবো। আপনারা দুই একজন মাত্র আপনাদের কমিউনিটিকে আপনারা দুই একজন মাত্র পথভ্রষ্ট করতেছেন, সকলেই নয়, আপনারা মাত্র দুই একজন এই দুষ্টামি করতেছেন। কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আমরা জানি না, কিন্তু যদি কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন যদি আমরা জানি, তাহলে আপনার ধর্মীয় লোকেরা আপনাদের পিঠের চামড়া রাখবে না। আপনার ধর্মীয় লোকেরা আপনাদের পিঠের চামড়া রাখবে না, আমাদেরকে মারতে হবে না। এই অপরাধ যারা করে, অন্যায় যে করে, অন্যায় শেষ হয়, একটু সময় করতে হয়। আল্লাহ একটু ছেড়ে দেন, কিন্তু একদম ছাড় দেন না। এটাই প্রমাণিত। আমি অনেক কথা বলেছি, যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বলবো, সমীরন সাহেব, গোপাল মাস্টার সাহেব, শুদ্ধ হয়ে যান, ভালো হয়ে যান, সুন্দর মতো চলেন। আমাদের সাথে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো কিছুই নেই। এই জমির মালিক আপনারা নয়। আমাদের কবরস্থান, আমাদের পবিত্রতা রক্ষা করার সুযোগ আমাদেরকে দেন। আমাদের সাথে কোনো ধরনের আমাদেরকে বাধা দিবেন এই চিন্তাভাবনা মন থেকে দূর করে দেন। এই চিন্তাভাবনা মন থেকে দূর করে দেন। আপনারা যারা এসেছেন, আপনারা ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যারা এসেছেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের প্রোগ্রামটা যথাসময়ে শুরু হয়েছে এবং আমরা 1টার সময় শেষ করব বলেছিলাম বলে আমরা এই আয়োজনটা এভাবেই সাজিয়েছিলাম। কিন্তু আমাদের কিছু মেহমান পরে আসার কারণে আমাদের একটু দেরিতে হলো। এই আমাদের প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি। আমার কথা হলো, আমি যে গত 3 বছর আগে ওরা আমাদেরকে কবরস্থানে কবর ভেঙে দিল, আমাদেরকে মারলো, আমাদের অনেক ভাইকে আহত করলো, এরপরও কোনো মামলা ওদের বিরুদ্ধে আমরা করি নাই। আপনারা জেনে খুশি হবেন, এখনো আমরা ভালো আছি, আমরা ভালো থাকতে চাই। আর আপনারা যারা আছেন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করলে চলবে না। এই দেশ আমার আপনার সকলের। এই ছাত্রদের দায়িত্ব, ওরা যাটুকু করেছে তার থেকে ওনাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং এই দেশকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে হবে। এই দেশকে শোষণমুক্ত, অন্যায় মুক্ত একটা বাংলাদেশ গঠন করতে হবে। আমার কথা হলো যে এই দেশ সুন্দর চলুক, এই দেশ থেকে দুর্নীতি চলে যাক, এই দেশের থেকে অবিচার চলে যাক, এই দেশের থেকে আয়নাঘর উঠে যাক, এই দেশের থেকে কোন হত্যা উঠে যাক। এই দেশের পুলিশেরা এই অন্যায়ভাবে হুকুম দিয়ে আমার হাসিনা সরকার যে অন্যায় করে আমার ভাইদেরকে গুলি করেছে, এই অভ্যাস, এই কালচার বাঙালি জাতির কাছ থেকে, বাংলাদেশ থেকে উঠে যেতে হবে। অবশ্যই আমাদেরকে শপথ নিতে হবে এবং আমাদের ছাত্রদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে আমাদেরকেও শরীক থাকতে হবে, সজাগ থাকতে হবে। শত্রুরা লুকিয়ে আছে, শত্রুদেরকে ছোট মনে করতে নাই। শত্রুদেরকে আপনারা কোনোদিন ছোট মনে করবেন না, চোখ কান খোলা রাখবেন। আল্লাহ আমাদের সহায় আছেন। অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ভালো কিছু রেখেছেন বিদায় আজকে আমরা এই পর্যায়ে এসেছি।
আপনারা দেখে খুশি হবেন। দেখেন এই গরমের মধ্যে কতগুলো মানুষ, কতগুলো মহিলা বসে রয়েছেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে এই মানুষগুলোকে কিনা যাবে না, টাকা দিয়ে, পয়সা দিয়ে, খাবার দিয়ে এই মানুষগুলোকে এখানে বসে রাখা যাবে না। অনেক দূর দূরান্ত থেকে আমার বাইরে এসেছেন, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার দূর থেকে আমরা বাইরে এসে আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদেরকে এই সহযোগিতা করার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য, আত্মার মাগফিরাত কামনা করার জন্য দূর দূরান্ত থেকে এই গরমের মধ্যে ছুটে এসেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই মসুদিয়া, এই এত বড় একটা গ্রাম, এই মসুদিয়া, এইটা হলো আমাদের এই 3টা দিঘির মধ্যে একটা, এই মসুদিয়া নাম একটা মসজিদ ছিল 3টা দিঘির মাঝখানে। ওই মসজিদের কমপক্ষে 300-400 বছর আগে যে মসজিদ এখানে ছিল, সেই মসজিদকে নিয়ে 3টা দিঘি। একটার নাম ছিল শহীদদের দিঘি, সেটা আগের কথায়। আরেকটার নাম ছিল মসজিদের দিঘি, আরেকটার নাম ছিল সাবার দিঘি, না নাকি কি যেন নাম। 3টা দিঘি, একটা বরাট হয়ে গেছে, আরো 2টা দিঘি এখনো আছে, আরো 2টা দিঘি এখনো আছে। তাইলে এটা মুসলমান অধ্যুষিত এলাকা ছিল। এই উপরে এই একদম উঁচু এই দিঘির মাটিগুলো পার দেওয়াতে উঁচু স্থান হয়েছে এবং আমাদের বিরাট অঞ্চলের অন্তত 1000 ঘরের এই কবরস্থানকে আমরা রক্ষা করার জন্য বারবার চেষ্টা করে গিয়েছি, কিন্তু আপনারা আমাদেরকে অন্যায়ভাবে আমাদের উপর হস্তক্ষেপ করেছেন। সুতরাং সবাই করে নাই, আমি সকলকে দোষ দেব না, কিছু সংখ্যক আপনাদের পথভ্রষ্ট নেতারা করেছেন। আমি আবারও বলছি, আপনাদের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি সকল বাংলাদেশে এবং বহির্বিশ্বে আমাদের যে বাইরে আছে তাদেরকে এই মেসেজটা দিতে চাই, আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা অথবা সাম্প্রদায়িক অন্যায় আমরা বিশ্বাসী না। আমাদের এই লোহাগড়া সাম্প্রদায়িকের কোনো একটা নাম গন্ধ আমাদের কাছে নাই। আমরা কোনোদিন ঝগড়াঝাটি করি নাই, ওদেরকে গালাগালি করি নাই, মারামারি করি নাই। আমরা সুন্দর অবস্থানে আছি। আমার এই কথা আমি আপনাদের মাধ্যমে সারা দুনিয়ায় পৌঁছে দিতে চাই এবং আমার প্রশাসনের বাইরের কাছে পৌঁছে দিতে চাই। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, আমি যদি ভুল বক্তব্য দিয়ে থাকে, আমাকে সকলেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার এলাকার সকল ভাইদের এবং সকলকে অনুরোধ করব, আমাদের কবরস্থানটা একটু আপনারা দেখে যাবেন। ওখানে গিয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনায় আমাদের একটা হুজুর দোয়া করবেন এবং কবরস্থান জিয়ারত করাবো। সাথে সাথে আজকের দিনে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের জন্য আমরা সকলেই দোয়া করব, ওনাকে যেন আল্লাহ মাফ করে দেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহ আমাদের এই সাঈদী সাহেবকে আমাদের অন্তরে চিরদিন যেন আমাদের অন্তরে থাকে এবং আমরা যাতে ওনার জন্য দোয়া করি। আসলে আমার অন্তরটা যে সাঈদী সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল, আমি 3টা দিন খেলা করেছি। আমি ওনার অনেক বড় ভক্ত ছিলাম, আমি বেশি বেশি পছন্দ করতাম এই মানুষটাকে। আমার অন্তর থেকে সাঈদী সাহেব কোনোদিন যায় নাই। আজকের দিনে আমার হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমার হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের মা বোনেরা যারা এসেছেন, আপনারা ঘরে বসে কোরআন তেলাওয়াত করে আজকের দিনে আমার হুজুরের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা এসেছেন মহিলারা, আপনারা প্যান্ডেল ছেড়ে যাবেন না। আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, আমাদের ভলান্টিয়াররা এই আপ্যায়নগুলো আপনাদেরকে দিয়ে দেবে। আপনারা এখান থেকেই নিয়ে করে চলে যাবেন। আর আমরা সকলেই আস্তে আস্তে ঠেলাঠেলি না করে, ধাক্কি না করে আস্তে আস্তে মাত্র 300 বা 400 হাতের জায়গা আমরা পার হয়ে ওখানেই জিয়ারত করে তার 3 দিকে 4টা স্পটে আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে। এই জিনিসগুলো আপনাদেরকে দেবে, আপনারা ওইগুলো হাতে নিয়ে আস্তে আস্তে আপনাদের দেশের বাড়ির উদ্দেশ্যে